সবকিছু আমাদের, এবং ইভেন আপনার হাত অব্দি পৌঁছে দেওয়াটাও। তো এই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলেই কিন্তু আমরা এতটা অ্যাডভান্টেজ নিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি। এবার একটু আলোচনা করে নিই আমরা অ্যালোটা কি অ্যাকচুয়ালি। যখন আমরা অ্যালোভেরা কি এই কথাটা একটু আলোচনা করতে যাই, তখন একটা জিনিস জানেন বন্ধুরা যারা একটু পুরনো রয়েছে, আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই তখন সামনের মানুষটা বলে হ্যাঁ আমার বাগানে রয়েছে, টবে রয়েছে, গামলায় রয়েছে, ব্যালকনিতে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা একটু দু চার কথা আলোচনা করি তখন আমরা দেখি অ্যাকচুয়ালি প্রচুর লিমিটেশন রয়েছে। আমরা ভাবি তো অনেক কিছু যে সামনের মানুষ অনেক কিছু জানেন, কিন্তু না, অ্যালোভেরা নিয়ে জানার শেষ নেই। কারণ পৃথিবীতে কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট নিয়ে যদি সবচেয়ে বেশি রিসার্চ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালোভেরা, এবং স্টিল নাও গোয়িং অন, এখনো হয়ে চলেছে। সেটা নিয়ে আলোচনা প্রত্যেকটা মুহূর্তে। এটা একটা টপিক্যাল প্ল্যান্ট, উষ্ণ অঞ্চলের যেরকম উদ্ভিদ হয় তেমন। তো আর এটা কুমারী, খোরপদ, ঘি কাওয়ার ইত্যাদি বিভিন্ন নামে এটা পরিচিত। এখন অব্দি সারা পৃথিবীতে 400-র উপর ভ্যারাইটি আবিষ্কার করা গেছে। কারণ কখনো কখনো আমাদের মনে হয় যে অ্যালোভেরা সবাই বুঝি সমান। না, সব অ্যালোভেরা সমান নয়। অ্যালোভেরা এখন অব্দি 400-র উপর ভ্যারাইটি আবিষ্কার করা গেছে। আর তার মধ্যে সবচেয়ে সেরা যে ভ্যারাইটিটা, যেটাকে আমরা বলি অ্যালো বারবাডেন্সিস মিলার, সেটা নিয়ে আমরা কাজ করি। অ্যাকচুয়ালি এই 400 ভ্যারাইটির মধ্যে 5 থেকে 6টা ভ্যারাইটি আছে যারা অ্যাকচুয়ালি কাজের। অর্থাৎ কাজের মানে অর্থাৎ অ্যালোভেরা যে কাজটা করতে পারে, অ্যালোভেরাকে যে কারণে বলা হয় মাস্টার অফ হার্বস, অর্থাৎ জড়িবুটির মহারাজা বলা হয়। কেন বলা হয়? তার কারণ অ্যালোভেরা যা করতে পারে অন্য কেউ সেই কাজটা করতে পারে না। করতে পারে কি সেটা আমরা একটু পরে আলোচনা করছি। অ্যালোভেরাকে বলা হয় নেচারের বেস্ট সাইলেন্ট হিলার। নিঃশব্দে আমাদের শরীরের ভেতরে ও যায়, এবং নিঃশব্দে আমাদের শরীরের ভেতরে যা যা মেরামত করার দরকার পড়ে সবটা করে। আর এটা আমরা বাইরেও ইউজ করতে পারি, শরীরের বাইরেও ইউজ করতে পারি, আমরা শরীরের ভেতরেও ইউজ করতে পারি। তো একটু অ্যালোভেরার বেনিফিট নিয়ে একটু আলোচনা করি। কারণ জানেন বন্ধুরা, যখন এটাকে কিং অফ হার্ব বলা হচ্ছে, জড়িবুটির মহারাজা বলা হচ্ছে, মর্তের অমৃত বলা হচ্ছে, এত ভালো ভালো নামে যখন একে ডাকা হচ্ছে, তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ রয়েছে। এটা হচ্ছে নেচারের সবচেয়ে ভালো ক্লিনজার। সবচেয়ে ভালো ন্যাচারাল ক্লিনজার হচ্ছে অ্যালোভেরা। এবার কি করে ক্লিন করছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। যদি আমাদের শরীরের ভিতরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যাচ্ছে, সেটাকে সুন্দরভাবে কাউন্টার করছে। আমার শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে লড়াই করার মতো করে সুন্দর করে তৈরিও করে। শরীরের ভিতরে যদি কখনো জ্বলন, সুজন এসব কিছু তৈরি হচ্ছে, তখন সেটাকেও সুন্দর করে কিন্তু রিপেয়ার করে দেয়। আর এটা হাই নিউট্রিশনাল ভ্যালু। এর ভিতরে প্রচুর পরিমাণে নিউট্রিশন পাওয়া যায়। প্রচুর পরিমাণে নিউট্রিশন পাওয়া যায় বলে এ যেটা করতে পারে, বাকি আমাদের চারপাশে অ্যাভেলেবেল যা যেগুলো রয়েছে, যা কিছু উদ্ভিদ রয়েছে, যা কিছু রয়েছে, তা কিন্তু এই লেভেলে করতে পারে না। এ কি করতে পারে? এ আমাদের টিস্যুর ভেতর অব্দি পেনিট্রেট করতে পারে। এবার বন্ধুরা জানবেন, যখন একই ধরনের কোষ একই ধরনের কাজ করে, যখন কিছু কোষ একই ধরনের কাজ করে তখন তাদের টিস্যু বলে। যখন কিছু টিস্যু একই ধরনের কাজ করে তখন তারা অর্গান তৈরি করে। যখন অর্গান গুলো একই ধরনের কাজ করে তখন তারা সিস্টেম তৈরি করে। এরকম অনেকগুলো সিস্টেম নিয়ে অ্যাকচুয়ালি আমাদের শরীর। তাহলে বুঝুন বন্ধুরা, যদি টিস্যুতে পেনিট্রেট করতে পারে তাতে কোনো কথা, অনেক কিছু করে ফেলতে পারে। আমাদের শরীরের বাইরে যেমন সেল মরে, তেমনি শরীরের আচ্ছা, ওকে, চলুন। কোন একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন এটাকে রেকর্ড করার জন্য। রেকর্ডিং ইন প্রগ্রেস। তো চলুন রেকর্ডটা হয়েই যাক না। তো আসলে আমাদের শরীরের বাইরে প্রচুর কোষ মরে, প্রত্যেকটা মুহূর্তে কোষ মরে। তো শরীরের বাইরে যদি কোষ মরে, শরীরের ভেতরেও প্রচুর কোষ মরে। এবার শরীরের বাইরে যে কোষগুলো মরে সেগুলো তো বাতাসে মিশে যায়। শরীরের ভেতরে যে কোষগুলো মরে সেগুলো কোথাও না কোথাও জমা হয়। রেচন ক্রিয়াতে কিছুটা বেরিয়ে যায়, কিছুটা জমা হয়। যেগুলো জমা হয়, অ্যালোভেরা কি করে, ওগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে, ওগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে, ডেড টিস্যুকে শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। আর কি করে? আর আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে হেলদি করতে সাহায্য করে, সেই সেলগুলোকে খুব ভালো করতে সাহায্য করে। আমাদের শরীরের যে ময়েশ্চার রয়েছে সেগুলোকে, ময়েশ্চার গুলোকে ধরে রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্স রয়েছে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের যে ব্যালেন্স রয়েছে, সেটাকেও সুন্দর করে বজায় রাখতে কিন্তু সাহায্য করে।
এবার অ্যালো কাজ করে 3টে স্টেজে। বন্ধুরা আমি সকলকে বলবো যারা পুরনো বন্ধু রয়েছেন তারা তো অবশ্য করে, যারা নতুন বন্ধু রয়েছেন তারা একটু এই এই স্লাইডটাকে একটু ভালো করে আমরা বুঝে নিই। কেন? তার কারণ হচ্ছে এই স্লাইডটা যদি আপনি বুঝতে পারেন তাহলে জানবেন, বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অ্যালোভেরা কেন এত দামি হয়ে উঠলো, অ্যালোভেরা কেন এত হট টপিক হয়ে উঠলো। তো প্রথম সেটা হচ্ছে ক্লিনজিং স্টেজ। অ্যালোভেরা যখন আমাদের শরীরের ভেতরে অথবা বাইরে যখন কাজ করে তখন এই শরীরকে সুন্দর করে পরিষ্কার করতে পারে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো খুব সুন্দর, খুব জরুরি, তাই না? আমরা এরকম তো আমাদের ট্রেনিং এ তো হামেশাই জিজ্ঞাসা করি যে আপনারা কারা আজকে স্নান করেছেন? আরে আমরা তো রোজই স্নান করি। কেন স্নান করি? তার কারণ হচ্ছে আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে না? আমরা একটা জিনিস তো বুঝেছি, যদি আমরা শরীরের ভেতরে অথবা বাইরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তাহলে আমার শরীরটা ভালো থাকে। এবার আমরা তো বাইরে সার, শ্যাম্পু, সোডা যা ইচ্ছা তাই ইউজ করে তো শরীরের বাইরেটাকে পরিষ্কার করছি, কিন্তু শরীরের ভেতরটা কি করে পরিষ্কার করি? আমরা তো শরীরের ভেতরে কেবলমাত্র জলই পাঠাই, আর অন্য কিছু তো দিই না। তাহলে জল দিয়ে যদি পরিষ্কার হতো তাহলে বাইরে কেন আমরা সাবান ইউজ করি? তখন আসে অ্যালোভেরার গল্প। অ্যালোভেরার ভিতর দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, একটা নাম হচ্ছে লিগনিন, একটার নাম হচ্ছে স্যাপোনিন। এখানে অনেক বন্ধুরা একটু ভুল করেন, তারা এনটাকে পরের এনটাকে লয়ের মতো উচ্চারণ করে লিন বলেন, লিগলিন বলেন, স্যাপোলিন বলেন। বন্ধুরা না, লিগনিন, স্যাপোনিন। লিগনিনটা কি? লিগনিনটা হচ্ছে খুব ভালো পেনিট্রেট হতে সাহায্য করে, খুব ভালো বাহকের কাজ করে। স্যাপোনিনটা কি? স্যাপোনিনটা হচ্ছে নেচারের সবচেয়ে ভালো ক্লিনজার। সো এই শব্দটা এসছে এই স্যাপোনিন ওয়ার্ডটা থেকে। তাহলে বুঝতে পারছেন নেচারের সবচেয়ে ভালো সোপ যদি আমি লিগনিনের সাথে পাঠালাম তাহলে ও কি করলো? ও শরীরের যেখানে যেখানে পৌঁছানোর কথা সেখানে সেখানে পৌঁছালো এবং পৌঁছে ধীরে 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 জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এবার জায়গাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এরপরে আসলো নারিশমেন্ট স্টেজ। এবারে আমাদের শরীরকে যদি নারিশ করতে হয় তাহলে কি লাগে? আমরা যখন খাবার খাই, খাবারের মাধ্যমে যেমন ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এগুলোকে চালান করি আমাদের শরীরের ভিতরে, তেমনি করে অ্যালোভেরা যে পুষ্টিটা আমার শরীরের জন্য দরকার, ভিটামিনস, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড সব আমাদের শরীরের ভিতরে সাপ্লাই করে। যখন শরীরের ভেতর কোষ অব্দি ওটাকে পৌঁছে দিতে পারছে তাহলে ধীরে ধীরে কি হচ্ছে? আমার শরীরটা ধীরে 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 কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। একটা জিনিস জানবেন বন্ধুরা, বারবার করে এটা বলি, আমাদের এই মেশিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মেশিন। তো পৃথিবীর সবচেয়ে দামি মেশিন যদি হয় এটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেভাবে না প্রমোট করি, না ওটাকে ওইভাবে ভাবি। বন্ধুরা দামি মেশিন যদি হয় তাহলে তো ওটাকে খুব কেয়ারফুলি, খুব যত্ন করা উচিত না? ওটাকে খুব সতর্কতার সাথে যত্ন করা উচিত, আমরা কিন্তু করি না। তো ক্লিনজিং স্টেজে যদি আমরা ওই মেশিনটাকে সুন্দর করে ক্লিন করতে পারলাম আর নারিশমেন্টে যদি ওর যা যা লাগে সেটা যদি আমরা ওটাকে পূরণ করতে পারলাম, এর পরেও যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা তৈরি হচ্ছে তখন আসে থেরাপিউটিক স্টেজ। তার জন্য লাগে এনজাইম, লাগে তার জন্য প্রচুর অ্যান্থ্রাকুইনন্স লাগে। তো এই যে অ্যান্থ্রাকুইনন্স বলুন যা এনজাইম বলুন এরা কি করে? আমার শরীরের ভেতরে যে ট্রিট করার কথাটা, শরীরের ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেটাকে সলভ করার কথাটা তারা করে কারা? এনজাইমস আর অ্যান্থ্রাকুইনন্স। তো বন্ধুরা একটা জিনিস বলুন, যদি এই 3টে স্টেজ আমার শরীরের ভেতরে যদি খুব সুন্দর করে আমরা করতে পারি তাহলে এবার বলুন তো একটা মানুষের শরীর কি অসুস্থ হবে? হবে না তো? হ্যাঁ, অবশ্য করে বন্ধুরা এর সাথে আমরা বলবো কেবলমাত্র অ্যালোভেরা ইউজ করলে তো হবে না, তার সাথে লাইফস্টাইলটাও জরুরি। যদি একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করি, আমরা ঠিক করে একটু ঘুমাই, ঠিক করে একটু খাবারটা ঠিক করে খাই, একটু এক্সারসাইজের মধ্যে থাকি, তাহলে বলুন তো অ্যালোভেরাটা কত এফেক্টিভ হয়ে যেতে পারে। তার জন্য আমরা বারবার করে বলি এই 3টে স্টেজ অ্যালোভেরা করে খুব সুন্দরভাবে, কিন্তু তার সাথে যদি আপনি একটু এক্সারসাইজ, একটু ঠিক করে ঘুমানো, একটু ঠিক করে জল খাওয়া, একটু গুড থিঙ্কিং এ থাকা, একটু ভালো এনভায়রনমেন্টে থাকা, একটু ভালো বন্ধু বান্ধবদের সাথে একটু হাসিতে খুশিতে থাকা, বন্ধু আমি আবারও বলছি আপনি যদি অসুস্থ না হয়ে থাকেন অসুস্থ হবেন না, আর যদি অসুস্থ হয়ে থাকেন ধীরে ধীরে কিন্তু রিকভারির জায়গায় চলে আসবেন। এবারে এক্সটার্নালি অ্যালোভেরা কিভাবে কাজ করে? আচ্ছা বন্ধুরা যারা আজ এখন অবধি যারা অ্যাটেন্ড করছেন আমি একটু আপনাদের থেকে একটু চ্যাট বক্সে ব্যস্ত হতে বলবো, যে এখন অবধি যেটুকু বললাম সেটুকু সব মাথার উপর দিয়ে চলে গেল না বোধগম্য হলো? দেখি শুনি একটু আপনাদের থেকে। হ্যালো। আহা হা,
আমি একটু শুনবো আপনাদের থেকে। আচ্ছা, কারণ দেখুন আপনারা যত সুন্দর করে রেসপন্স করবেন তত সুন্দর করে আমার বলার উৎসাহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, আহ, বাহ, খুব সুন্দর, ভেরি নাইস। আমি আবারও বলছি, প্রত্যেকটা মুহূর্তে দেখুন, আজকে আমরা যে সময়ে এসে উপস্থিত হয়েছি, এটা টেকনোলজির সময়। এটাকে যত সুন্দর করে আমরা হ্যান্ডেল করতে পারবো তত সুন্দর করে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো। তো চলুন এবার বলবো, ব্যাস, এবার আমরা একটু জেনে নিই অ্যালোভেরাটা আমাদের শরীরের বাইরে কিভাবে ব্যবহার করে, কিভাবে এটাকে সুন্দর করে কাজ করে শরীরের বাইরে। অ্যালোভেরার যে মলিকুলার স্ট্রাকচার সেটা হচ্ছে খুব ছোট। আমরা এটা শুনেছিলাম জল সবচেয়ে পাতলা হয়, না, জলের থেকেও পাতলা সেটা হচ্ছে অ্যালোভেরা। জলের যে মলিকুলার স্ট্রাকচার তার থেকেও ছোট মলিকুলার স্ট্রাকচার হচ্ছে অ্যালোভেরা। এটা বুঝবো কি করে বন্ধুরা? আমরা এক্ষেত্রে খুব সাধারণভাবে একটা আপনাকে এক্সপেরিমেন্ট করার কথা বলবো। যদি অ্যালোভেরা জেলি থাকে ফর এভারে, অন্য কোনো কোম্পানি সম্পর্কে আমি দায়িত্ব নিতে পারবো না, যদি ফর এভারের অ্যালোভেরা জেলি থাকে, তাহলে একটু জেলি নেবেন হাতে, জেলি নিয়ে এটা আস্তে করে স্কিনের মতো মাখিয়ে নেবেন। যদি আস্তে করে স্কিনের উপর এটাকে আপনি লাগিয়ে নিচ্ছেন, আর বাকি যতটুকু থাকলো সেটা সামনে যদি কোনো কাঠ কাঁচ এসব থাকে এটার উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ পরে দেখলেন যে আপনার যে স্কিনে লাগালেন সেটা কিন্তু আর নেই, আর কাঠ বা কাঁচের উপর যেটা ছিল লাগানো ছিল সেটা কিন্তু আছে। তাহলে দুটো জিনিস হতে পারে, এক, ওটা বাতাসে মিশে যেতে পারে, অথবা ওটা ভেতরে প্রবেশ করতে পারে। এবার বাতাসে যদি মিশে যেত তাহলে কাঠ বা কাঁচেরটা বাতাসে মিশে যেত, আর যদি ভেতরে ঢুকে যেত তাহলে কাঠ বা কাঁচে কোনো অ্যালোভেরা থাকতো না। কিন্তু আমার স্কিনে কিন্তু নেই। তার মানে এটা প্রুভ হলো যে হ্যাঁ, অ্যালোভেরা কিন্তু পেনিট্রেট করতে পারে। এবার অ্যালোভেরা যখন পেনিট্রেট করে আমাদের স্কিনের ভেতরে, তার তিনটে লেয়ার রয়েছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে হাইপোডার্মিস। একদম ওপরের লেয়ার যেটা সেটা হচ্ছে এপিডার্মিস, তারপরের লেয়ারটা মাঝের লেয়ারটা সেটা হচ্ছে ডার্মিস, একদম ভেতরের লেয়ার যেটা সেটা হচ্ছে হাইপোডার্মিস। আর এই যে সাইকেল, এই সাইকেলটা মোটামুটি 28 থেকে 30 দিনের মধ্যে কমপ্লিট হয়। কি হয়, এপিডার্মিস যেটা রয়েছে সেটা বাতাসে মিশে যায়, ডার্মিসটা এপিডার্মিসে কনভার্ট হয়, হাইপোডার্মিস ডার্মিসে পরিণত হয়। আর শরীর বন্ধুরা, যদি আমরা অ্যালোভেরাটাকে থার্ড লেয়ার অব্দি পাঠাতে পারছি, তাহলে ধীরে ধীরে হাইপোডার্মিস লেয়ারটাকেও কিন্তু আমরা সুন্দর করছি। একটা সার্টেন পিরিয়ড পর, আপনারাও জানেন অ্যালোভেরা প্রোডাক্ট ইউজ করার পর একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু স্কিনের কোয়ালিটিটাই কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। এবার অ্যালোভেরাটা ভালো হওয়ার কারণটা কি হলো, সেই লিগনিন আর স্যাপোনিন, লিগনিন ওকে থার্ড লেয়ার অব্দি পৌঁছে দিল, স্যাপোনিন জায়গাটাকে ক্লিন করতে সাহায্য করলো, ব্যাস। এবার যে পিএইচ ব্যালেন্সের কথা বলেছিলাম, স্কিনের পিএইচ ব্যালেন্সের সাথে কিন্তু একদম 100% এটা ম্যাচ করে। যখন স্কিনের পিএইচ ব্যালেন্সের সাথে ম্যাচ করে, খুব স্বাভাবিকভাবে স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব জরুরি। যার জন্য দেখবেন কোন স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি একটু ভালো করে পড়বেন, দেখবেন সেখানে কিন্তু অ্যালোভেরার উপস্থিতি রয়েছে। তবে হ্যাঁ, যদি মার্কেটের কোনো অ্যালোভেরা প্রোডাক্ট আপনি নিচ্ছেন, তাহলে একটু ইনগ্রেডিয়েন্টটা চেক করে নেবেন। ইনগ্রেডিয়েন্ট কি করে চেক করবেন? দেখুন, যে প্রোডাক্টটা দাবি করা হচ্ছে সেই প্রোডাক্টটা যদি ওই প্রোডাক্টের ভিতরে সেই ইনগ্রেডিয়েন্টটা যদি বেশি পরিমাণে থাকে, তাহলে সেটা লিস্টে 1 নম্বরে থাকবে, র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকবে। যদি কোনো আপনার হাতে ফরএভার বাদ দিয়ে অন্য কোনো অ্যালোভেরার প্রোডাক্ট আপনি ইউজ করছেন, তাহলে কাইন্ডলি একটু ইনগ্রেডিয়েন্ট লিস্টটা চেক করে দেখে নিন অ্যালোভেরা অ্যাকচুয়ালি কত নম্বরে রয়েছে। যদি অ্যালোভেরা 1 নম্বরে থাকে, তাহলে অবশ্য করেই ওর ভিতরে অ্যালোভেরার কোয়ান্টিটি বেশি রয়েছে। আর যদি অ্যালোভেরা 1 নম্বরে না থাকে, তাহলে 1 নম্বরে যেটা রয়েছে সেটার কোয়ান্টিটি সবচেয়ে বেশি রয়েছে। ক্লিয়ার? তো চলুন দেখি আমরা নেক্সট কি পেলাম। হ্যাঁ, আমি বলবো এই স্লাইডটা বন্ধুরা একটু আমরা বুঝবো, যতটা বুঝেছি তার মধ্যে এই স্লাইডটা একটু বুঝবো। এই স্লাইডটা আমার মনে হয় যদি এইটা বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা বোঝা কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে অন স্ক্রিন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সেখানে যে ইন্টেস্টাইন রয়েছে, যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, তার একটা জায়গা, সেটা হচ্ছে ভিলি। এই ভিলিটা চিরুনির মতো। এবার আমরা যখন কোনো খাবার খাচ্ছি, তখন সেই খাবারটা এই ভিলিড চ্যাপ্টারে যাচ্ছে, এইখানটাতে গিয়ে এই অ্যাবজর্ব হয়। আমাদের যে নিউট্রিশন রয়েছে, নিউট্রিশনটা আমাদের শরীরের ভিতরে অ্যাবজর্ব হয়। এটা অ্যাকচুয়ালি শরীরে পুষ্টির প্রবেশদ্বার। এবার এখান থেকে যখন অ্যাবজর্ব হচ্ছে, রক্তের মধ্যে মিশছে, তারপর সেটা কোষে কোষে ছড়িয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবার যখন আমরা কোনো খাবার খাচ্ছি, তখন আপনি জানেন বন্ধুরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করছি, সেটা হচ্ছে টক্সিনের চ্যালেঞ্জ। এতটা পরিমাণে
পলিউটেড হয়ে গেছে চারপাশটা, যে প্রচুর পরিমাণে টক্সিন আমার শরীরের ভিতরে ঢুকছে। যখন টক্সিন শরীরের ভিতর ঢুকছে, খুব স্বাভাবিকভাবে যখন ওই ভিলিজ ওই জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছে, এই চিরুনিতে গিয়ে কিন্তু আলটিমেটলি এই টক্সিন গুলো লাইনিং গুলোকে কভার করে দিচ্ছে। বুঝতে আরো সুবিধা হবে বন্ধুরা, একদম সোজা। আমরা যখন চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াই, তখন দেখবেন চিরুনির যে দাঁত রয়েছে সেই দাঁতে প্রচুর ময়লা বসে যায়। যখন এই ময়লাগুলো খুব মোটা হয়ে যায়, তখন আমরা চুলটা ঠিক করে আঁচড়াতেই পারি না। তাহলে এখানটাতে কি করি আমরা? কেন? আমরা একটা সেফটি পিন, ছুঁচ বা এরকম ধারালো কিছু নিয়ে সেটাকে আস্তে আস্তে ময়লাগুলোকে ক্লিয়ার করে দিই। কিন্তু বন্ধুরা খবরদার, আমরা কিন্তু এই জায়গাটা তো আর ওইভাবে ক্লিয়ার করতে পারবো না। তখন লাগবে অ্যালোভেরা, যেহেতু ওর সাথে স্যাপোনিন রয়েছে আর লিগনিন রয়েছে। এবার আমরা যখন অ্যালোভেরাটাকে নিলাম, আস্তে আস্তে যখন ওই জায়গাটাতে পৌঁছালো, ও অ্যাকচুয়ালি কি করলো? অ্যাকচুয়ালি দেখুন, এই 1 নম্বর স্লাইডটা যেটা রয়েছে সেটা একদম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। 2 নম্বর যেটা রয়েছে সেটা বলছিলাম আমাদের যে ভিলির জায়গাটা রয়েছে, সেটা এরকম কিন্তু টক্সিনে হয়ে গেছে, লাইনিং গুলো কভার হয়ে গেছে। এবার লাইনিং গুলো যখন কভার হয়ে গেছে, আমরা অ্যালোভেরাটা চালান করলাম। আস্তে আস্তে অ্যালোভেরা কি করলো, স্যাপোনিনটা জায়গা মতো পৌঁছালো, আর এই টক্সিন গুলোকে ধীরে ধীরে আলগা করলো, কারণ ওখানে তো আমরা ঘষাঘষি করতে পারছি না। তো জায়গাটাকে যখন আলগা করলো, এই জন্য আমরা সবসময় বলি, যারা অ্যালোভেরা ইউজ করেন, আমরা বলি আধা ঘন্টা বাদে আপনি একটু উষ্ণ জল খাবেন, পরিমাণ মতো উষ্ণ জল খাবেন। তাহলে ওই যে টক্সিনটা যখন একটু লুজ হলো, তখন জলটা, যে উষ্ণ জলটা আমরা খেলাম, উষ্ণ জল কেন সেটাও একটু ক্লিয়ার করে নিই, কারণ আমাদের শরীরের একটা টেম্পারেচার রয়েছে, সেই কারণেই উষ্ণ জল খাওয়ার কথা বলা হয়। হ্যাঁ, ফ্রিজের জলটা যদি যতটা পারবেন অ্যাভয়েড করবেন, বাড়িতে ফ্রিজে জল ইউজ না করাটাই ভালো, কারণ আমার শরীরের ভিতর ঠান্ডা কিছু অতটাই মানে নেয় না শরীর। তো এনিহাও যাকে, তো আমরা যখন এই জলটা খেলাম, আস্তে 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 কি করলো, এই যে লাইনিং এর গুলো, যে টক্সিন গুলো আলগা হয়েছিল, আস্তে আস্তে ওই জায়গাটাকে ও ক্লিন করা শুরু করলো, ধৌতকরণ করা শুরু করলো। ক্লিয়ার? যার ফলে দেখবেন বন্ধুরা, যখন যদি আপনি অ্যালোভেরা ইউজ করছেন, একদম প্রথম অ্যালোভেরা ইউজ করছেন, তখন দেখবেন আপনার একটা ইউরিনে একটা খুব দুর্গন্ধ তৈরি হচ্ছে, আপনার স্টুলে দুর্গন্ধ তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কারণ ও আস্তে আস্তে কিন্তু ওই টক্সিন গুলোকে শরীরের বাইরে বার করছে। আর যখন আমাদের এই জায়গাগুলোকে পুরো ক্লিয়ার হয়ে গেল, এরপরে কি হলো, একেবারে সুন্দর, আমরা যখন কোনো কিছু আমার শরীরের খাবার পাঠাচ্ছি, সেই খাবারটা যখন আমরা খাচ্ছি, যখন এটা নিউট্রিশনটা ওখানে যাচ্ছে, তখন নিউট্রিশনটা সুন্দর করে অ্যাবজর্ব হতে পারছে। নিউট্রিশনটা যখন সুন্দর করে অ্যাবজর্ব হবে, আস্তে আস্তে কোষে কোষে পৌঁছাবে, এবং আস্তে আস্তে আমার শরীরটাও কিন্তু ডেভেলপ করা শুরু করে দেবে। তো বন্ধুরা, যদি এই ইয়েটাকে যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমি বলবো আবার একটু চ্যাট বক্সে ব্যস্ত হয়ে যাওয়ার কথা। আহ আহ একটু চ্যাট বক্সে ব্যস্ত হতে হবে বন্ধুরা, যদি এই স্লাইডটা যদি ক্লিয়ার হয়ে থাকে। হুম, ফটাফট ফটাফট, আজকের দিনে আবারও বলছি, যত সুন্দর করে আমরা এটাকে ক্লিয়ার করতে পারবো না, তত সুন্দর করে কিন্তু সামনের মানুষকে ক্লিয়ার করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন, তো আমরা এবার দেখে নিই যে আমাদের নেক্সট স্লাইডে কি রয়েছে। এবার কথা হচ্ছে, অ্যালোভেরা নিয়ে এতটা বুঝলাম। এবার প্রথমে কি বলেছিলাম, আমার বাড়িতে রয়েছে, আমার গামলায় রয়েছে, আমার ব্যালকনিতে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো অ্যালোভেরা, ফরেভারের অ্যালোভেরা কেন, তাই না? অ্যালোভেরা তো কাজ করতে পারে বুঝলাম, ফরেভারের অ্যালোভেরা কেন? বন্ধুরা, একটা জিনিস জানবেন, মার্কেটে যে সমস্ত অ্যালোগুলো ইউজ করা হয়, সেগুলো হোল লিফের বিজনেস করে। হোল লিফ মানে যেভাবে আখের রস বার করা হয়, পুরো অ্যালোভেরাটাকে ওরকম মেশিনের ভিতর চালান করে দেওয়া হয়, তারপর যা বেরোলো সেটাকে পিউরিফাই করা হলো, তার সাথে কিছু মেশানো হলো। তাতে কি হলো, ওর যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো ছিল, সেই নিউট্রিয়েন্টস গুলো আলটিমেটলি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেল, অক্সিডেশনের কারণে এবং আরো বিভিন্ন কারণে। এবং তার থেকে বড় কথা, সেটাকে এতটা সুন্দর করে প্রসেসও করা হলো না। অ্যাকচুয়ালি অ্যালোভেরার কি কোনটা কাজে লাগে, সেটা হচ্ছে ইনার লিফ অ্যালোভেরা জেলটা, ভেতরের একদম যে জেলটা রয়েছে, সেই জেলটা কাজে লাগে, পাতার অন্য অংশ খুব একটা কাজে লাগে না। আমরা কি করি, আমরা কেবলমাত্র ইনার লিফ অ্যালোভেরা জেলটাকে নিয়ে কাজ করি, তারপরে ওটাকে নিয়ে স্টেবিলাইজ করি। এই যে স্টেবিলাইজেশন প্রসেস, এই স্টেবিলাইজেশন প্রসেসে আমাদের আবার পেটেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ পৃথিবীর কোনো কোম্পানি তাদের অ্যালোভেরাকে স্টেবিলাইজ করতে পারবে না।
তাহলে বুঝে নিন বন্ধুরা, যদি স্টেবিলাইজ না করলো, যদি স্থিরীকরণ না করলো, তাহলে তার অ্যালোভেরাকে দীর্ঘ সময় টেকাতে পারবে না। সেই জন্য খুব জোর জবরদস্তি করে 4-5 মাস 6 মাসের বেশি তারা কেউ টেকাতে পারছে না। ভাইরাস ফরএভার লিভিং কিন্তু 2 বছর একদম অ্যাজ ইট ইজ, পাতার ভিতর যেমন আমার কন্টেনার ভিতরেও তেমন। তো যদি এত সুন্দর করে তৈরি হচ্ছে, তার ফলে কিছু কোনো রকমের নিউট্রিয়েন্টস কিন্তু লস হচ্ছে না, যার ফলে বেস্ট রেজাল্টটা দিতে পারছি। বন্ধুরা, যখন আপনার শরীরটা এত দামি, তার জন্য কেন দামি জিনিসটা, কোয়ালিটি জিনিসটা কেন ইউজ করবেন না, তাই না? তো অবশ্য করে ফরএভারের অ্যালোভেরা জেল আপনার জন্য। ইউনিক পেটেন্টেড স্টেবিলাইজ প্রসেসে অনলি ম্যাচিওর পাতা নিয়ে, অ্যালো বারবেডেন্সিস এর পাতা নিয়েই কেবলমাত্র আমরা কাজ করি। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা ওয়ার্ডকে আমি একটুখানি আপনাদেরকে ফোকাস করতে বলবো, এন্ড দ্যাট ইজ ম্যাচিউরিটি। ম্যাচিওর। বন্ধুরা, একটা আম খাবো আমরা, সেই আমটা যখন একদম নতুন তৈরি হয়, তখন সেই আমটা একদম আমরা বলি কুশি আম। তারপর আমটা একটু বড় হয়, তারপর আমটা আর একটু বড় হয়, তারপর আমটা একসময় ম্যাচিওর হয়, তারপর আমটা পাকে। বন্ধুরা, আমটা যখন পাকি তখন তার যে নিউট্রিশনাল ভ্যালু হয়, ওই যে কুশি আম, তারও কি নিউট্রিশনাল ভ্যালু সমান হয়? অবশ্য করেই নয়, তাই না? তো এই ম্যাচিওর হওয়াটা কিন্তু খুব খুব এফেক্টিভ ব্যাপার। আমরা কি করি, কেবলমাত্র ম্যাচিওর পাতা নিয়েই কাজ করি, কোনো ইম্যাচিওর পাতা নিয়ে আমরা কাজ করি না। আর সবটাই কোনো মানুষ হাতে কাটে, বাকিগুলো আমরা হয়তো অনেক সময় মেশিনটাকে ইউজ করি, কিন্তু এই পাতা চুজ করার ক্ষেত্রে কিন্তু একটা মানুষ, একটা প্রশিক্ষিত মানুষকে কিন্তু আমরা ব্যবহার করি, এবং সেগুলো 2-4 বছরের পুরনো হয় পাতাগুলো। নিশ্চয়ই বুঝতে পারছেন, 2-4 বছরের পুরনো যদি হয়, তাহলে সে কতটা ম্যাচিওর হয়। এবং যেখানটা আমরা চাষ করি, সেখানে কোনো পেস্টিসাইড, হার্বিসাইড, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং, কালারিং কিচ্ছু ইউজ করি না। আর যে স্টেবিলাইজেশনটা আমরা করি, সেটাও ন্যাচারালি স্টেবিলাইজড অ্যালোভেরা জেল। বন্ধুরা, ওখানে কিন্তু অন্য কোনো কিছু আমরা ইউজ করি না। আর হ্যাঁ বন্ধুরা, যারা পুরনো রয়েছে তাদের জন্য বলে রাখি, আমরা যে স্টেবিলাইজটা করি, সেটা কিন্তু কুল স্টেবিলাইজেশন প্রসেসে কিন্তু আমরা আমাদের অ্যালোভেরা জেলটাকে স্টেবিলাইজ করি। যখন কোনো কিছুতে আলাদা করে টেম্পারেচার ইউজ করা হবে, তখন সে কিন্তু তার নিউট্রিয়েন্টস অনেক কিন্তু নষ্ট করে দেয়। তো যার ফলে আমরা কিন্তু যে স্টেবিলাইজেশন প্রসেসটা রয়েছে, সেটা হচ্ছে কুলিং প্রসেস। তো এটাও আমি সবাইকে একটু নোট করে নিতে বলবো। তো আমরা দেখে নিই এরপরে কি রয়েছে। সিলস অফ অ্যাপ্রুভাল খুব স্বাভাবিকভাবে যখন আমরা কাজ করি, যখন আমরা কোনো প্রোডাক্ট ইউজ করি, তখন খুব স্বাভাবিকভাবে আমাদের কোনো ল্যাব নেই, আমরা বুঝতে পারি না তার কোয়ালিটিটা কেমন রয়েছে। তো তার কোয়ালিটি যদি বুঝতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? অবভিয়াস, তার কোয়ালিটি যদি বুঝতে হয়, তাহলে আমার বিহাফে যদি কেউ টেস্ট করে দেয়, চেক করে দেয়, সবচেয়ে ভালো হয়, তাই না? তো ওয়ার্ল্ড অ্যালো সায়েন্স কাউন্সিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন যারা অ্যালোভেরাকে সার্টিফাই করে। এটা হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন। এই প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড, যে প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন, ফরএভার লিভিং ইন্ডিয়াতে কাজ করে অনলি কোম্পানি। এবং সারা পৃথিবীতেও খুব কম কোম্পানি রয়েছে যারা এই ওয়ার্ল্ড অ্যালো সায়েন্সের সার্টিফিকেশন নিয়ে কাজ করে। যত কোম্পানি ওয়ার্ল্ড অ্যালো সায়েন্স কাউন্সিলের সার্টিফিকেশন নিয়ে কাজ করে, তাদের মধ্যে ফরএভার লিভিং সবচেয়ে কম প্রাইসে তার অ্যালোভেরা জেলটাকে মানুষের হাত অব্দি পৌঁছে দিতে পারে। কেন? ওই যে প্রথমে বলেছিলাম, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড থার্ড পার্টিকে ইনভলভ হতে দেয় না, যার ফলে সে দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কোন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে সবচেয়ে ভালো যদি সার্টিফিকেশন হয়ে থাকে, সেটা হচ্ছে কোশের রেটিং। আর ফরএভারের হাইলি রেটিং রয়েছে। এটা কোনো রকমের কোনো অ্যানিমালের উপর আলাদা করে প্রয়োগ করা হয় না, যার ফলে লিপিং বডি সার্টিফিকেশন রয়েছে। এবং গালফ কান্ট্রিগুলোতে যখন আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে নিয়ে যাই, খুব স্বাভাবিকভাবে সেখানে নিষিদ্ধ দ্রব্য ইউজ করা হবে এমন কোনো কিছুকে, স্টেরয়েড বা এই ধরনের কিছু ইউজ করা হবে এমন কোনো ব্যাপারগুলোকে তারা অ্যালাউই করে না। তাদের এইগুলোকে খুব স্ট্রিক্টলি তারা মেনটেন করে। তো আমাদের ক্রিসেন্ট এম হালাল থেকে আরম্ভ করে এরকম IFANCA, এদের সার্টিফিকেশন কিন্তু আমাদের রয়েছে। এবারেও প্রচুর সার্টিফিকেশন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অন স্ক্রিন আমি একটু পুরনো, তো সেই জন্য বলি অমিতাভ বচ্চন, আদর করে বলি অমিতাভ বচ্চন। কেন? কারণ আমি যখন সিনেমা দেখতাম, আমার ফেভারিট হিরো ছিল অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন যদি 1 নম্বর ছিল, তার পরের জন ছিল হচ্ছে চাঙ্কি পান্ডে, গোবিন্দা। তারা 2 নম্বর নয়, তারা থাকতো 10 নম্বরে। 1 নম্বরে যদি অমিতাভ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 গ্যাপ,
10 নম্বরে নেক্সট পার্সন। তো এটা হচ্ছে অমিতাভ বচ্চন। সারা পৃথিবীতে যত কোম্পানি রয়েছে, যত প্রোডাক্ট রয়েছে, যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, দ্যাট ইজ এই ইয়েলো কন্টেনার ফরএভার অ্যালোভেরা জেল। তো একটু দেখে নিন কি আছে অ্যালোভেরা জেলে, এটা এত কেন পপুলার। 99.7% পিওর ইনার লিফ অ্যালোভেরা জেল রয়েছে। বন্ধুরা আবারও বলি, আরে আমরা শরবত খাবো, যদি শরবত খাবো, শরবতের ভিতর যদি চিনি না থাকে সাফিসিয়েন্ট, তাহলে সেটা শরবত কখনো হয়? আমি আপনাকে 1 গ্লাস জল দিলাম, 1 গ্লাস জলের ভিতরে 1 চামচ চিনি দিলাম, বলুন তা কখনো শরবত হবে? কিন্তু এটা তো সত্য কথা, ওই জলের ভিতর চিনি রয়েছে। তো জলের ভিতর চিনি থাকলেই শরবত হবে না, জলের ভিতর সাফিসিয়েন্ট চিনি থাকলে তাহলে শরবত হবে। কোন প্রোডাক্ট তখন পারফেক্টলি অ্যালো প্রোডাক্ট হয়ে উঠবে যখন তার ভিতর সাফিসিয়েন্ট অ্যালোভেরা থাকবে। তো এই অ্যালোভেরা জেল যেটা রয়েছে তাতে 99.7% পিওর ইনার লিফ অ্যালোভেরা জেল রয়েছে। এর ভিতর ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি যখন থাকে তখন সে আমাদের শরীরে আরো অনেক কাজ করে। আর যখন আমরা নিউট্রিশনের চ্যাপ্টারটা আলোচনা করব তখন অবশ্য করেই বলবো। দেখবেন একটা জিনিস খেয়াল করে, এই ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি এটা বারবার করে আমাদের কাছে আসছে, কারণ এই ভিটামিন সিটা আমাদের জন্য খুব 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 কাজে। এবার আরো যে সমস্ত ভিটামিন গুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই কাজে, কিন্তু ভিটামিন সিটা সবচেয়ে বেশি কাজে। যদি এটাকে আমরা ঠিক ঠিক করে ইউজ করছি, আমাদের যে এনার্জি লেভেল রয়েছে এই এনার্জি লেভেল কিন্তু বজায় রাখতে সুন্দর করে সাহায্য করে। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকে হেলদি রাখতে সাহায্য করে, খুব সুন্দর রাখতে সাহায্য করে। এর সাথে কোনো রকমের প্রিজারভেটিভ ইউজ করা হয় না। বন্ধুরা যখন আমরা এটা নিয়ে কারোর সাথে কথা বলবো, প্লিজ 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 কেউ ডাক্তার হতে যাবেন না, কোনো রোগের ট্রিটমেন্ট করতে যাবেন না। এটা রোগের ট্রিটমেন্টের জন্য নয়। একটা জিনিস বুঝুন, এত দামি একটা জিনিস, আপনার শরীর যদি সবচেয়ে দামি মেশিন হয়ে থাকে, এই দামি মেশিনের জন্য যদি সবচেয়ে ভালো ফুয়েল হয়ে থাকে, তাহলে হচ্ছে ফরএভার অ্যালোভেরা জেল। তাহলে সেটাকে একটা ছোট মোটো জিনিসের সাথে কেন কম্পেয়ার করতে যাবেন? তো যদি এটা কেউ রেগুলার নেওয়ার অভ্যাস করতে পারছেন, ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে আপনার মেশিনটাকে কত সুন্দর করে সার্ভিসিং করে দেবে, কত সুন্দর রাখতে সাহায্য করবে। তা আমি এটা বলবো, সকলকে বলবো, হ্যাঁ, যদি এখনো আপনার পরিবারে এই অ্যালোভেরাটা শুরু না হয়ে থাকে, ইউলো কন্টেনারের যদি এখনো প্রবেশ না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব এই ইউলো কন্টেনার যদি আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে যদি প্রবেশ করছে, জানবেন ধীরে ধীরে কিন্তু আপনার ফ্যামিলির সিকিউরিটিও তৈরি করে দেবে। হ্যাঁ, খালি হেলথে নয়, এটা একটু দীর্ঘ সময় একটু ইউজ করে নেবেন না, দেখবেন আস্তে 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 কোন সময় ফিনান্সিয়ালিও কিন্তু আপনাকে আস্তে আস্তে কিন্তু একটা স্ট্রেংথ তৈরি করে দেবে। তো চলুন দেখে নি এরপরে আমাদের নেক্সট প্রোডাক্ট কি আছে। ওহো, ফরএভার অ্যালোভেরা নেক্টার। 90.7% পিওর ইনার লিফ অ্যালোভেরা জেল রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটাও এনার্জি লেভেলকে বাড়াতে খুব সুন্দর করে সাহায্য করে। আর ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে সেটাকে সুন্দর রাখতে সাহায্য করে। আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে। আমাদের যে নিউট্রিশন শরীরের ভিতরে যায় সেটাকে আরো সুন্দর করে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এর ভিতরে ক্র্যানবেরি রয়েছে, আমাদের যে ইউরিনারি হেলথ রয়েছে সেটাকে সুন্দর করে রাখতে সাহায্য করে, এবং এর ভিতরে কোনো অ্যাডেড কোনো প্রিজারভেটিভ নেই। বন্ধুরা আমি যখন প্রথম প্রথম যখন এটা ক্লাস পেয়েছিলাম, তখন স্পিকার বলেছিলেন এটাকে লেডিস হেলথ ড্রিঙ্ক। তা আমি যখন তখন শুনে ভেবেছিলাম, আরে তাহলে তো এটা আমার জন্য নয়, অ্যাটলিস্ট লেডিস তো নয়। কিন্তু পরবর্তীকালে যখন স্পিকার ক্লিয়ার করে দিলেন যেটা হার্টকে, এটাকে কিডনিকে ভালো রাখে, এটা লিভারকে ভালো রাখে, তখন বুঝলাম আরে সময় সুযোগ পেলে তো অ্যালোভেরা নেক্টারটা আমারও খাওয়া উচিত। তো বন্ধুরা এখানে যারা মেল পার্টিসিপেন্টস রয়েছেন তাদের সকলকে বলবো, আপনারা সকলে কিন্তু এই অ্যালোভেরা নেক্টারটাকেও কিন্তু মাঝে মধ্যে খাবেন। এটা কিন্তু কিডনিকে ভালো রাখতে সাহায্য করে, লিভারকে ভালো রাখতে সাহায্য করে, আমাদের যে সমস্ত অর্গান গুলো রয়েছে, ফুসফুস, আমাদের শরীরের যে সমস্ত অর্গান গুলো রয়েছে সেই অর্গান গুলোকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে, সুন্দর করে কেয়ারও করে। চলুন দেখে নিয়ে এরপরে আমাদের নেক্সট প্রোডাক্ট কি রয়েছে, ফরএভার অ্যালো ফিচেস। বড়দের নিয়ে আলোচনা করলাম, বাচ্চাদের নিয়ে যদি আলোচনা না করি সেটা খুব খুব অন্যায় হয়ে যাবে, কারণ দিনের শেষে তো ওই সবচেয়ে আমার প্রিয় না। কিন্তু যখন আমরা কাউকে সাজেস্ট করি, প্রচুর মানুষ রয়েছেন তারা কিন্তু অ্যাকসেপ্ট করেন না। জানি না, বাচ্চাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে মানে কত রকমের তার প্রশংসা সূচক বাক্য ব্যবহার করেন যে এই সোনা আমার, পৃথিবীর হীরা, সবকিছু আমার। তারপর যখন তাকে বলি যে এরকম একটা রয়েছে, ড্রিঙ্ক রয়েছে, আপনি এটাকে ঠিক ঠিক করে যদি ইউজ করেন, বাচ্চার সুন্দর করে ইমিউন সিস্টেম ভালো করে তৈরি হয়ে যাবে, ওর গ্রোথটা ভালো করে হবে, কারণ ও তো আজকের দিনে কিছু খায় না তেমন ভাবে।
খায় না মানে নিশ্চয়ই খায়, আপনি সব দামি দামি জিনিস খাওয়াচ্ছেন, দামি দামি মানে কি বলবো জাঙ্ক ফুড খাওয়াচ্ছেন, তাই না? কতটা কাজে লাগে ওর শরীরে? যদি শরীরের সত্যি সত্যি কাজে লাগতো, যেমন করে ছোটবেলায় আপনার শরীরে খাবার কাজে লেগেছিল, তেমন করে যদি ওরও কাজে লাগতো, তাহলে আপনি ছোটবেলায় বৃষ্টিতে চুটিয়ে ফুটবল খেলেছেন, চুটিয়ে ভিজেছেন, আপনার কিচ্ছু হয়নি, তাহলে আপনার বাচ্চাটা কেন 15 মিনিট বাথরুমের জলেও থাকতে পারে না? বৃষ্টির জল তো ছেড়েই দিই। তার মানে ও ভেতর ভেতর ভালো নেই। যদি ভেতর ভেতর ভালো রাখতে হয়, বন্ধুরা একটাই কথা বলবো, অ্যালোপিচেস অবশ্য করে আপনার পরিবারের জন্য খুব 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 জরুরি। 84.5% পিওর রিনালিফ অ্যালোভেরা জেল রয়েছে, পিচেস রয়েছে যে ক্যালিফোর্নিয়ান পিচেস, ইউনিভার্সের সবচেয়ে ভালো পিচেস যেটা ক্যালিফোর্নিয়ান পিচেস, এবং নেচারে একদম কোন রকমের অন্যরকম ভাবে এদিক ওদিক করে পাকানো নয়, নেচারে পাকা কিন্তু পিচেস ইউজ করা হয়, এবং যার ফলে কি হচ্ছে, সেল লেভেলে কি কিন্তু ও খুব সুন্দর করে সাপোর্ট দিতে পারে। তো বন্ধুরা, এটা বলবো, যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে, হ্যাঁ অবশ্য করে কিন্তু পিচেসটাকে এন্ট্রি দিন, ওকে রেগুলার খাওয়ান পিচেস। আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন যে আপনার বাচ্চার স্বাস্থ্য শরীর কত সুন্দর হয়ে উঠছে দিন দিন। দেখি এরপরে কি আছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা সারা পৃথিবী জুড়ে যখন কাজ করি, প্রচুর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রয়েছে, এগুলো তো খুব স্বাভাবিক, ন্যাশনাল সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন সব তো রয়েছেই, থাকাটাই বাঞ্ছনীয়। তো পরিবারের এখানে অবধি আমার ছিল জার্নি। যদি আপনাদের আজকের সেশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করেই আমি আবারও 1-2 মিনিটের জন্য একটু চ্যাট বক্সে ব্যস্ত হতে বলবো। হ্যালো, আমি 1-2 মিনিটের জন্য কিন্তু সবাইকে একটু চ্যাট বক্সে ব্যস্ত হতে বলবো। থ্যাংক ইউ মনোজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আশা করছি নোট নিয়েছেন। আবারও বলছি, আজকে অনেক বন্ধুরা এখানে আসেন, ফরএভারে আসেন, কিন্তু শেষ অব্দি থাকেন না, তারা রেগুলার ট্রেনিং নেন না, তারা একই কথা বলেন, আরে কি আলোচনা করবে, সেই তো অ্যালোভেরা, ও তো আমি জানি। বন্ধুরা, অ্যালোভেরা যদি জানেনি, তাহলে সামনের মানুষ যখন আপনাকে কিছু প্রশ্ন করেন, তখন তার সব উত্তর দেন না কেন, দিতে পারেন না কেন? অ্যালোভেরা নিয়ে এই যে 11 বছর, দেখতে দেখতে আমাদের 11 বছর হয়ে গেল, অ্যালোভেরা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে পড়ি, প্রত্যেকটা মুহূর্তে পড়ি, প্রত্যেকটা মুহূর্তে শুনি, আর রোমাঞ্চিত হই, প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন করে শিখি আমরা। তো যদি আমরা নতুন নতুন করে শিখছি এখনো 11 বছরে, তাহলে আপনার কি উচিত নয় আরো বেশি করে অ্যালোভেরার ক্লাস নেওয়া? অ্যালোভেরাতে যদি আমরা ওয়ার্ল্ড লিডার হয়ে থাকি, তাহলে অবশ্য করে অ্যালোভেরার ক্লাসটা আমাদের অনেক কিছু নিতে হবে। জানবেন, যেদিন আপনি মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট ঝাড়া টানা অ্যালোভেরা বলতে পারছেন, ম্যাচিওর হবে, ডেফিনেট আপনার মার্কেট ম্যাচিওর হবে, অবশ্যই করে মার্কেট ম্যাচিওর হবে। কারণ আপনি যখন কনফিডেন্টলি বলবেন না, তখন তিনি কিন্তু অনেক প্রশ্ন যেগুলো করার জন্য তৈরি ছিলেন, কোনো প্রশ্ন করবেন না, কারণ আপনার আধা ঘন্টা 45 মিনিট আপনি তার প্রশ্ন করার আগেই সব উত্তর দিয়ে দিয়েছেন। তো চলুন বন্ধুরা, আজকে এটা বলবো, আমরা অনেকটা সময় কাটালাম আজকে। অবশ্য করেই গ্রুপে ফিডব্যাক দিয়ে দেবেন আপনাদের আজ কেমন লাগলো। আজ এখানে শেষ করলাম, সবাই খুব 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 ভালো থাকবেন। গুড নাইট, গুড নাইট এভরিওয়ান।